হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। এর আগেও কিন্তু তোমাদের যখন নিট 2025-এর এক্সাম যেদিন হয়েছিল সেদিনই থেকে আমি অলরেডি অনেকগুলো আপলোড করে দিয়েছি ভিডিও, সেগুলো অবশ্যই দেখে নেবে। আমি কিন্তু এক্সপেক্টেড কাট অফ কি যেতে পারে সেটা নিয়েও ভিডিও বানিয়ে দিয়েছি ডিটেলসে, এবং কি রকম হতে পারে এবং কোন কোন কলেজে কিরকম কাট অফ যেতে পারে সেটা নিয়েও আমি ভিডিও বানিয়ে দেবো। তোমাদের র্যাঙ্কটা আগে বেরিয়ে যাক, তাহলে আমরা আরো বেশি শিওর ভাবে সেই ভিডিওগুলো নিয়ে আসতে পারবো। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেফ স্কোর, মানে তোমরা কোন নাম্বারটায় থাকলে সেখানে তোমরা সেফ জোনে আছো সেটা আমরা বলবো। আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো কাট অফের ভিডিও হতে চলেছে না, এটা কিন্তু সেফ স্কোর। আমি বলবো যে কোন নাম্বারটা আমরা এই বছরের জন্য আমরা বলতে পারি যে তোমরা সেফ জোনে আছো। মোটামুটি সবই এক্সপেক্টেড, আমরা শিওর ভাবে কেউ কিন্তু কিছু এখন বলতে পারবো না। তো প্রথমেই বলি, এবছরের পরীক্ষা অবশ্যই প্রচন্ড কোশ্চেন টাফ হয়েছিল। তো কাট অফ কিন্তু অবশ্যই অনেকটাই কমতে চলেছে, সেটা নিয়ে আমি ভিডিও অনেকবার বানিয়েছি। ঠিক আছে, তো আগের বছর কি কাট অফ গেছিল দেখো। আগের বছর যেটা ইউআরদের জন্য, এটা হচ্ছে ফার্স্ট রাউন্ডে ফাইনাল কাট অফ যেটা গেছিল, এটা হচ্ছে তোমাদের স্টেট কোটাতে, যেটা ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, যে রাউন্ড ওয়ানে যে ফাইনাল কাট অফটা গেছিল সেটা হচ্ছে ইউআরদের জন্য গেছিল 636। ঠিক আছে, তোমাদের র্যাঙ্ক যেটা গেছিল সেটা হচ্ছে 39,522, আর স্টেট র্যাঙ্ক যেটা গেছিল সেটা হচ্ছে 1,890 গেছিল। ওবিসি এদের গেছিল হচ্ছে 631, এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক গেছিল 43,615। স্টেট র্যাঙ্ক গেছিল 2,124। ওবিসি বি দের গেছিল 626। অল ইন্ডিয়া র্যাঙ্ক গেছিল হচ্ছে 48,433 গেছিল, এবং স্টেট র্যাঙ্ক গেছিল কিন্তু 2,434। ঠিক আছে, এসসি দের গেছিল 537। অল ইন্ডিয়া র্যাঙ্ক গেছিল 1,54,275। এসটি দের গেছিল যে মার্কস গেছিল সেটা হচ্ছে 300 গেছিল, এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক গেছিল সেটা হচ্ছে 6,12,964। ঠিক আছে, ইডব্লিউএস দের যেটা গেছিল সেটা হচ্ছে 580 গেছিল, এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক গেছিল হচ্ছে 1,05,92। তাহলে তোমরা, আমরা মার্কসটা আমরা বলছি যে অবশ্যই কমবে, কিন্তু র্যাঙ্ক যেগুলো রয়েছে, র্যাঙ্ক কিন্তু এর ধারে কাছে র্যাঙ্কগুলো আমরা যে মার্কসে পাবে সেইগুলো আমরা বলতে পারি যে এবছরের কাট অফ যেতে পারে, অনেকটাই কিন্তু কমবে। ঠিক আছে, তো র্যাঙ্ক গুলো একটু তোমরা নজরে রাখো, কোন র্যাঙ্ক পেয়ে চান্স পেয়ে গেছিল সেটা একটু দেখো। আচ্ছা, এরপরে আসবো আমরা যে বিষয়টা, সেটা হচ্ছে এই বছরের জন্য যারা সেফ জোনে রয়েছে, মানে কত না মার্কস থাকলে তোমরা সেফ জোনে আছো সেটা আলোচনা করব। কাট অফের ভিডিও আগে বানিয়ে দিয়েছি। আচ্ছা, যারা ইউআর যারা 560 বা তার বেশি মার্কস পেয়ে আছো, তারা মোটামুটি অবশ্যই শিওর থাকো যে তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। ঠিক আছে, ওবিসি এ যারা 560 আশেপাশে নাম্বার আছে বা তার বেশি আছে, তাহলে অবশ্যই কিন্তু এখন বলা যাচ্ছে মোটামুটি যে তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা আছে। ওবিসি বি যারা রয়েছে তারা হচ্ছে 550 বা এর আশেপাশে বা এর থেকে বেশি যাদের স্কোর আছে, তারা কিন্তু সেফ জোনে আছো আমার মতে। ঠিক আছে, তারপরে যেটা আছে ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে, তারা 530-এর আশেপাশে যারা রয়েছে বা তার বেশি নাম্বার রয়েছে বা 530 রয়েছে, তারা মোটামুটি সেফ জোনে রয়েছে। ঠিক আছে, তারা বলা যেতে পারে সেফ জোনে রয়েছে। আচ্ছা, এসসি যারা 450 পেয়েছো বা তার আশেপাশে আছে, আরেকটা কথা আবারও বলে দিই, তোমরা না দেখে বুঝে কমেন্ট করবে যে এটা কিন্তু আমি কাট অফের কথা বলছি না, এটা কিন্তু সেফ জোনের কথা বলছি। অবশ্যই কাট অফের থেকে সেটা বেশি পেলেই আমরা সেফ জোন বলবো। ঠিক আছে, তো কাট অফের ভিডিও দেখতে চাইলে লিংক দেওয়া আছে, সেখান থেকে কাট অফের ভিডিও, এক্সপেক্টেড কাট অফের ভিডিও অবশ্যই অল ইন্ডিয়া কোটা, স্টেট কোটা সবটাই আমি বলে দিয়েছি। আমার যেটা মনে হয়েছে তোমাদের কমেন্ট পড়েই সেটা আমি তোমাদের সাথে আপলোড করেছি এবং শেয়ার করেছি। যেটা এসটি দের যারা 270-এর আশেপাশে আছো বা প্লাস আছো, তারা কিন্তু সেফ জোনে আছো আমার মনে হয়। ঠিক আছে, তাহলে এই আজকের ভিডিও এইটুকুই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।